বয়স্ক পিতামাতাকে বাড়িতে একা রেখে স্ত্রীর কথা আলাদা বাসা নিয়ে থাকা কি স্বামীর জন্য জরুরি? খুব জটিল প্রশ্ন। এই অর্থে জটিল যে এ ধরনের ইস্যুতে আসলে এক কথায় উত্তর দেওয়া কঠিন। ইসলাম মৌলিকভাবে চায় বিয়ের পর স্বামী স্ত্রী একসাথে থাকবে। বিয়েটাই হলো স্বামী স্ত্রীর একসাথে বা যৌথ জীবনযাপন করবার জন্য। বিধায় স্বামী স্ত্রী একসাথে থাকবেন, সেটা বাবা মার সাথে থেকে হোক বা আমার সাথে পৃথক থেকে হোক, যেভাবে হোক। অনেকে বিয়ে করেন বাবা মার কাছে স্ত্রী রাখবার জন্য, তাদের সেবা করার জন্য। সন্দেহাতীতভাবে শরিয়া বিবাহের যে আপনার নীতিমালা রেখেছে বা বিবাহের যে উদ্দেশ্য লক্ষ্য নির্ধারণ করেছে, এটি তার সাথে সঙ্গতিপূর্ণ না। এর মানে এটা আমি বলছি না যে বাবা মার সাথে বউ রাখলে গুণ হবে। বাবা মার সাথে বউ রাখবেন, আপনিও থাকবেন, আপনিও আসা যাওয়া করবেন। বাবা মার সাথে বউ রেখে আপনি চলে যাবেন, বাবা মার সেবার উদ্দেশ্যে, তাদের কাজের উদ্দেশ্যে আপনি বিবাহ দেওয়ার ব্যবস্থা করবেন। সন্দেহাতীতভাবে এই জন্য অন্তত বিয়ে হতে পারে না। বিয়ের একটা উপকারিতা এটা হতে পারে, বাট এটার লক্ষ্য বা উদ্দেশ্য হতে পারে না। এই জিনিসটা আগে ক্লিয়ার হওয়া দরকার। এটা ক্লিয়ার হলে অনেক প্রশ্ন উত্তর আমরা এমনিতে আমরা দিতে পারবো। বয়স্ক পিতামাতা তাদের সেবার জন্য ছেলে ব্যবস্থা করবে, নিজে থেকে বাবা মার খেদমত করবে। স্ত্রী তার স্বামীর সাথে সুন্দর জীবন যাপনের স্বার্থে স্বামীকে সহযোগিতা করবেন, কিন্তু মূল দায়িত্ব অবশ্যই ছেলে পালন করবেন, পালনের উদ্যোগ নেবেন, সেটা লোক রেখে হোক, যেভাবে হোক। এবং পাশাপাশি স্ত্রীও তার স্বামীর সাথে তার সুসম্পর্ক বজায় রাখার স্বার্থে এবং বড়দেরকে শ্রদ্ধা করার স্বার্থে একসাথে যখন থাকবেন তাদের সেবা করবেন। কোনো কারণে যদি এমন হয় যে ছেলে শহরে থাকেন এবং তার চরিত্র হেফাজত করার জন্য স্ত্রী কাছে রাখতে হয়, তাহলে ডেফিনেটলি তিনি স্ত্রীর কাছে রাখতে পারবেন। এবং প্রশ্ন হলো, বাবা মাকে দূরে রেখে স্ত্রীর কাছে রাখলেন যে? এর উত্তর হলো যে বাবা মার সেবার জন্য লোক রাখবেন, যেভাবে হোক সে ব্যবস্থা করবেন, এবং নিয়মিত বিরতিতে বাবা মার কাছে স্ত্রী সহকারে যাবেন, হাজির হবেন, তাদের খেদমত করবেন। এরকম ব্যালেন্স যদি থাকে তাহলে সেক্ষেত্রে এটা নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। আর যদি সেরকম ব্যালেন্স না থাকে, বরং বাবা মাকে ফেলে রাখছেন, খোঁজ খবর নিচ্ছেন না, মিনিমাম দায়িত্ব পালন করছেন না, কাজের লোকের ব্যবস্থা করছেন না, তারা একা চলাফেরা করতে পারেন না, তাদের অসুবিধা হয়, সেরকম বয়স্ক বা অসুস্থ তারা, অথচ আপনি স্ত্রী নিয়ে মাসকে মাস পড়ে থাকেন, যাওয়ারও খোঁজ খবর নাই, ডেফিনেটলি সেটা করলে আপনি বাবা মার প্রতি অসদাচরণকারী সন্তান হিসাবে বিবেচিত হবেন। এই জন্য এই বিষয়টি নির্ভর করে যে পুরো অবস্থাটা, পুরো সিনারিওটা কি তার উপরে। সোহেল হাসান লিখেছেন, সফরে থাকা অবস্থায় কি একাধিক নামাজ একত্রে পড়া যাবে? সফরে থাকা অবস্থায় অনেক ইমামদের মধ্যে জোহর আসর একসাথে, মাগরিব এশা একসাথে পড়া যাবে। যদিও ফুকাহ হানাফির মতে এটি একসাথে করা যাবে দৃশ্যত, অর্থাৎ জোহর ওয়াক্ত শেষ মুহূর্তে পড়লেন, আসর ওয়াক্ত শুরুতে পড়লেন, মাগরিব ওয়াক্ত শেষের দিকে পড়লেন, আসর ওয়াক্ত শুরুতে পড়লেন। তারা দৃশ্যতে একসাথে পড়ছেন, আসলে দুইটা যথাযথ ওয়াক্তের মধ্যেই পড়ছেন। তো এটা নিয়ে ফুকাহের মধ্যে ইখতিলাফ আছে। অনেক ইমামদের মতে সফরে দুই ওয়াক্ত, অর্থাৎ জোহর আসর এবং মাগরিব এশা, এগুলো একত্রে পড়া যায় আছে। জোহরকে দেরি করে আসরের সাথে অথবা আসরকে আগে এনে জোহরের সাথে, সফরের জন্য শুধুমাত্র মুসাফিরের জন্য জায়েজ আছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি করেছেন। বিভিন্ন হাদিসের আলোকে তারা দলিল দিয়ে থাকেন। বিস্তারিত দায়লিক আলোচনার সুযোগ নেই। দুটি মত আছে, উভয় মতের সপক্ষে নিজের দলিল তারা উপস্থাপন করে থাকে। হাতের টাকায় কি ফিলিস্তিনিদের সহায়তা করা যাবে? ফিলিস্তিনের মানুষ তারা লড়াই করছে তাদের জীবন রক্ষার জন্য, তাদের সম্পদ রক্ষার জন্য, মসজিদে আকসা রক্ষা করবার জন্য। জিহাদের রত মানুষগুলোকে যদি আর্থিক সহায়তা করা হয় জাকাতের টাকা থেকে, সেটা অবশ্যই জায়েজ আছে। এবং জাকাতের টাকা দিয়ে যে 8টি খাতে জাকাতের টাকা ব্যয় করা যায়, তার মধ্যে থেকে একটা হলো এটি। অতএব সেই খাতে যদি দেওয়া যায় অবশ্যই ভালো। কিন্তু ফিলিস্তিনের মানুষের সহযোগিতা বলতে এখানে আসলে অনেক ব্যাপক কথাকে বোঝায়। সেখানে সব অঞ্চলে যুদ্ধ চলছে এমন না, আবার সব টাকা আপনার সেখানে অসহায়দের হাতে যায় সেরকম না। যদি সেরকম কোনো স্কোপ করা যায় বা যারা অসহায় হয়ে গেছেন সেখানে তাদেরকে দেওয়া যায় সন্দেহাতীতভাবে, সেটা সবচেয়ে উত্তম এবং ভালো। তবে অবশ্যই সেটা সেখানে পৌঁছাচ্ছে কিনা বা সেরকম অথেন্টিক সোর্স কতটা আছে না আছে সেটা নিরূপণ করে দিতে হবে। তবে দিতে পারলে সেটা অবশ্যই যায়। জাকাতের টাকা পৃথিবীর যে কোনো প্রান্তের অসহায় মানুষকেই দেওয়া যায়। সেখানে দুর্দশাগ্রস্ত বা আপনার অপশক্তির যে আপনার অপশক্তির নিশানা হয়েছেন যারা, সে মানুষগুলোকে উদ্ধার করবার জন্য তো অবশ্যই দেওয়া যাবে। মাইমুনা নুরি আপনি লিখেছেন, মাসিক অবস্থায় যদি কোরআন পড়া না যায় তাহলে দাখিল পরীক্ষা, কোরআন পরীক্ষার দিন মাসিক হলে করণীয় কি? প্রথম কথা হলো যে আপনার দাখিল পরীক্ষায় কোরআন পরীক্ষা কিভাবে হয় আমি জানি না। যদি মৌখিক পরীক্ষা হয় তাহলে সেক্ষেত্রে ভেঙে ভেঙে পড়াতে কোনো অসুবিধা নেই।
যদি লিখিত পরীক্ষা হয় তাহলে সেক্ষেত্রে লিখিত বিভিন্ন আপনার আয়াতের অনুবাদ, ব্যাখ্যা এগুলো লিখতে অসুবিধা নেই। আর যদি সরাসরি কোরআন লিখতে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটা নাজায়েজ। তো সেক্ষেত্রে বিকল্প কি হতে পারে সে পন্থা বের করতে হবে, এবং মূল বিষয়টা কি সেটা আমাকে জানতে হবে যে আসলে পরীক্ষার ধরন কি, কি ধরনের প্রশ্ন আসে, কি ধরনের প্রশ্নের মুখোমুখি তাকে হতে হয়, তারপর আমরা বিস্তারিত বলতে পারবো ইনশাআল্লাহ তাআলা। ইমরান ভাই আপনি এটি থেকে লিখেছেন, মুনাফা নির্ধারণ করা ছাড়া যদি জীবন বিমাতে টাকা রাখি সেটি জায়েজ হবে কিনা? মুনাফা নির্ধারণ করা ছাড়া বিমার টাকা রাখবেন কিভাবে, আমি বুঝি নাই। দিন শেষে আপনি মুনাফা নিচ্ছেন, টাকা রেখে জমা রেখে আপনি মূল টাকা নিলেন, তাহলে টাকা কোথাও জমা নেন, একসাথে টাকাগুলো নিলেন, এটা তো জায়েজ আছে। কিন্তু আপনি মুনাফা নির্ধারণ করেন না করেন, মুনাফা তো নিচ্ছেন। যদি আমি বলেন যে নির্ধারণ করলাম না কিন্তু আমি নিব, তাহলে সেটা তো একই হলো যে লোন দিয়ে বা টাকা জমা রেখে সেখানে কৃষি ভিত্তিতে আপনি নেবেন। হ্যাঁ, আপনি ব্যবসার ভিত্তিতে রেখেছেন এবং পার্সেন্টেজের ভিত্তিতে প্রফিট আপনি অথবা লস দুইটারই ভাগিদার হবেন, সেই চুক্তিতে যদি দেন তো ডেফিনেটলি সেটা জায়েজ। মোর্শেদ আলম আপনি লিখেছেন, রুজি রোজগারের পথ খোলার জন্য কি আমল করতে পারি? আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে রিজিক অন্বেষণ করবেন, রিজিক আল্লাহ তাআলার কাছে চাইবেন, জীবনে কল্যাণ চাইবেন, এবং নামাজের পর পর আল্লাহ তাআলা আমাদেরকে জমিনে ছড়িয়ে পড়তে বলেছেন আমাদের উপার্জনের জন্য, হালাল রুজির জন্য, সেটা আমরা করতে পারি। এর বাইরে আপনার বরকত লাভের জন্য অনেকগুলো আমল আছে, আমাদের একটা ভিডিও আছে যে বরকত লাভের 10টি চাবি, সেটা থেকে আপনি বরকত লাভ হয় সে আমলগুলো আপনি দেখে নিতে পারেন, চেষ্টা করে সেগুলো বের করতে পারেন। আলাদা করে আপনার কোনো আমল চাকরি পাওয়ার জন্য, ব্যবসা বরকতের জন্য আলাদা করে কোনো দোয়া শেখানো আছে বলে আমার জানা নেই। তবে মৌলিকভাবে যে কোরআন হাদিসে দোয়াগুলো আছে, যে নির্দেশগুলো আছে জীবনে বরকত লাভের জন্য, হালাল উপার্জনের যে পন্থাগুলো আছে, সেগুলো আমরা বেশি থেকে বেশি গুরুত্বের সাথে করতে পারি। জামাতে ইমামকে সেজদায় পেলে মুক্তাদি কি তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধবে নাকি সোজা সেজদায় চলে যাবে? জামাতে ইমামকে যদি সেজদায় পান মুক্তাদি, তাহলে সেক্ষেত্রে তাকবীরে তাহরিমা পড়ে অবশ্যই সোজা সেজদায় চলে যাবেন। অনেকে মনে কর আচ্ছা তাকবীরে তাহরিমা পড়ে হাত বাঁধবে কিনা, হাত বাঁধা জরুরি না, আল্লাহু আকবার বলে তিনি সেজদায় চলে যাবেন। অনেকে এই সময় হাত বেঁধে দাঁড়িয়ে থাকেন অথবা অপেক্ষা করেন, হাতও বাঁধেন না, তাকবীরে তাহরিমা করেন না, সেজদা থেকে উঠবে ইমাম তারপর যা যোগদান করবে, এটা ভুল। কারণ আমি যদি ইমামকে সেজদায় গিয়ে সামিল হই এবং তাকে সেজদায় তার সাথে গিয়ে যোগ দেই, তাহলে ওই রাকাতটা আমার গণ্য হবে না, কিন্তু একটা সেজদা আমি পেয়ে গেলাম। একটা সেজদা, এটা অফুরন্ত সওয়াব রয়েছে। সেজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সেজদার মূল্য দুনিয়া এবং দুনিয়ার মধ্যে উঠতে সবকিছু থেকে উত্তম। অতএব আমি একটা সেজদা মিস করার কোনো যৌক্তিক কারণ থাকতে পারে। অনেকে আছে এসে দাঁড়িয়ে থাকেন যে ইমাম সেজদা দিয়ে উঠাক তারপর আমি যোগদান করবো, এটা ভুল। তবে হ্যাঁ, এটা ঠিক যে আল্লাহু আকবার বলে আমি জামাতে সামিল হতে পারি, তাকবীরে তাহরিমা বলা আবশ্যক কিন্তু হাত বাঁধা আবশ্যক নয়। শামীম আহমেদ লিখেছেন, আমি সৌদি আরবে থাকি, পার্ট টাইমে চাকরি করা কোম্পানি থেকে নিষেধ, কিন্তু গোপনে করে থাকি, আর এটা কোম্পানির ম্যানেজার জানে, আমার জন্য ইনকাম হারাম হবে কিনা? ইনকাম হারাম হবে না, তবে কোম্পানির রেজুলেশন মেনে চলা উচিত আপনার। মাহফুজ আলম আপনি লিখেছেন, আসহাবে কাফের সাথে থাকা যুবকদের সাথে থাকা কুকুর কি জান্নাতে যাবে? আসহাবে কাফের সাথে থাকা আপনার আসহাবে কাফের যুবকদের সাথে থাকা যে কুকুর, সে কুকুর জান্নাতে যাবে বলে একটা কথা আমাদের সমাজে লোকমুখে প্রচলিত আছে, অথচ এর কোনো ভিত্তি কোরআন অথবা হাদিসে কোথাও নেই। অনেকে বলতে পারেন যে আসহাবে কাফের যুবকদের সাথে কুকুর থাকলো কেন? অর্থাৎ কুকুর মুসলমানের বাসায় থাকলে সেখানে রহমতের ফেরেশতা আসে না, হাদিসে পরিষ্কার বলা আছে, এবং নিষেধ আছে বাসা বাড়িতে কুকুর রাখা, তাহলে তারা কেন কুকুর নিয়ে গেল? এর উত্তর হলো যে প্রথমত তারা আমাদের নবীর শরীয়তের মানুষ ছিল না, তারা পূর্বের নবীর শরীয়তে ছিলেন, এবং সে সমস্ত নবীদের শরীয়ত কিন্তু পৃথক হয়ে থাকে। কোন নবীর অনুসারীদের জন্য অন্য নবীদের বিধিবিধান, অন্য নবীর প্রতি যে শরীয়ত প্রণীত হয়েছে সেটা মানা তাদের উপরে আবশ্যক থাকে না, বিধায় হয়তো তাদের শরীয়তে সেটা জায়েজ ছিল। আরেকটা বিষয় হলো যে তারা সেটাকে স্বীকার করার জন্য সাথে রেখেছেন, নিরাপত্তার জন্য সাথে রেখেছেন, এবং কি তারা তাদের ঘরে নিয়ে রেখেছেন এমনটি কিন্তু প্রমাণিত নয়। কুকুর যদি কেউ শিকারের জন্য বা আপনার পাহারাদারি কাজের জন্য রাখেন সেটা জায়েজ আছে, কিন্তু সেক্ষেত্রে কুকুরের থাকার জন্য আলাদা বন্দোবস্ত থাকবে, আলাদা কক্ষ থাকবে, আলাদা জায়গা থাকবে, মানে বাসার বাইরে থাকবে, প্রয়োজনে তার আলাদা থাকার ব্যবস্থা করা হবে। কিন্তু তাই বলে মানুষ সাথে একসাথে রাখার যে সংস্কৃতি আজ আমরা দেখতে পাচ্ছি, ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা জায়েজ নাই, এবং এটি মানুষের জন্য নানান দিক থেকে ক্ষতি বয়ে আনে। মানুষের ভেতরগত অন্তর্নিহিত কিছু ক্ষতি আছে যেগুলো মানুষ বুঝতে পারে না। কোরআন হাদিস যা বলেছে সেটা আমাদের কল্যাণার্থেই বলেছে। সব কল্যাণ অকল্যাণ যে আমি ধরে ফেলতে পারবো বা বুঝে ফেলতে পারবো এমনটি নয়।
বহু আদেশ নিষেধ শরীর আমাদেরকে করেছে, যেগুলো যথার্থতা আজ বহুকাল পরে এসে আমরা বুঝতে পারছি। অতএব যেটি হারাম করা হচ্ছে সেটা আমাদের কল্যাণার্থে করা হচ্ছে, সে সময় আমাদের সেটা মেনে চলতে হবে। শবনমী ইসলাম আপনি লিখেছেন ইল্লিন এবং সিজ্জিন কি? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে প্রশ্ন করে করে উত্তর দিয়েছেন, ওমা আদরাকা মা ইল্লিন, ওমা আদরাকা মা সিজ্জিন। ইল্লিন এবং সিজ্জিন কি? ইল্লিন হলো নেককারদের আমলনামার জায়গা, আর সিজ্জিন হলো বদকারদের আমলনামা রাখার জায়গা। অতএব ইল্লিয়িন হলো নেককারদের আর সিজ্জিন হলো জাহান্নামীদের।